চমৎকার আলোচনা। আজকের এই পবিত্র দরবার শরীফে আমরা দুজন শিল্পী আপনাদের চরণ ধুলি পেয়ে নিজেকে ধন্য মনে করছি। আমাদের উভয় শিল্পীর পরিচয় পর্ব শেষ হওয়ার পরে দরবার হতে আজকের জন্য পালা হচ্ছে গুরু শিষ্যের পালা। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের অন্যতম গায়ক, আমার সাথী শিল্পী, আমার প্রিয়জন বাবাজি মনির সরকার শিষ্যের ভূমিকা অবতীর্ণ হলেন, তার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করছেন। আমি আদম ফকির আবুল সরকার, আমাকে দেওয়া হয়েছে গুরু দায়িত্ব। আসলে আমি তো গুরু নয়, আমাকে গুরু সাজানো হয়েছে। গুরু হলো আমার লালমোহন চাঁদ বাবা। তো তারই কথা আমি মুখপাত্র হয়ে বলার জন্য দাঁড়িয়েছি। সেজন্য রসনাতে বসে তার কথাগুলি সে বলে। পাড়াঘাটে যাওয়ার আগে বলবো, অনেক ভুল করতে হবে, নিজের সন্তান তরিকার ভাই হিসাবে ক্ষমার দৃষ্টি দেখবেন। অনেক পীর মাসায়েক আসছে, অনেকদিন পরে আমার হাজী ফারুক ভাই সাহেব দেখা হলো। আমার দুলাল ফকির, আমার হরমুজ তালুকদার সহ আমাদের আতিক সরকারও আছে, আমাদের রাজা সরকার, অনেকে রয়েছে, আমাদের সকল বাবাজি আছে। বাজানরা দাঁড়িয়ে আছেন, আমি পায়ে ধরে অনুরোধ করব, এই গানটা অনেক সময় ধরে শুনতে হয়, যদি সম্ভব হয় আপনারা একটু চেপে চেপে বসবেন। শরীফ জায়গায় বসে বাবা যে দাঁড়িয়ে আছে বসতে পারবে। তো যে ভাব, যে পরিবেশ মনির সরকার করছে, এরপর তো পালা গান করা বড় কষ্টের ব্যাপার। এই মরা মানুষ তাজা করে গান করার মতো ক্ষমতা আমার। তারপরে যার যার জায়গায় থেকে আমার একটু সোজা হইতে, আমরা জগতে কিছু মানুষ পীর মুর্শিদ ধরি, এটা নিয়ে বহু মানুষ বহু কথা বলে। আসলে পীর বা গুরু বিষয়টা কি, তার আগে একটা কথা বলি। মনি পীর মুর্শিদ তো বলবে, কারণ নবী রাসূল তো বাদ হয় নাই। নবী রাসূলের বাদ হয় নাই, শুধু তাই নয়, দেশেও থাকবে দেয় নাই। ঠিক কিনা বাবাজিরা? তাহলে এটা আগেও ছিল, এখনো আছে, সামনেও থাকবে। তবে একটা কথা আমি জানি, সেই কথাটা হলো, আমি যদি বলতে শুরু করি যে আত্মক আছে, আমি তাদের নাম বলে শেষ করতে পারবো। পৃথিবীর মধ্যে এমন কোন জ্ঞানী লোক নাই তারা পীর মুর্শিদ ধরে নাই। ঠিক বলছি কিনা? যদি নাম বলতে শুরু করি তাহলে 2-4-5 লোকের নাম আমি বলতে পারবো, তারা জবরদস্ত ওলি, তারা পীর ধরছে। পীর যদি আমি বলি, গুরু বলি, গুরু কোন ব্যক্তি না, গুরু একটা প্রতিষ্ঠা। গুরু কি? একটা প্রতিষ্ঠান। যেই প্রতিষ্ঠানে প্রবেশ করলে আত্মশুদ্ধি লাভ করা যায়। গুরু
আমাদের সমাজে আমরা কিছু মানুষ আছি জয় গুরু করি, কইনে বাজান জয় গুরু কইনে, এটা বলে হিন্দু ভাষা, এটা বলে হিন্দুরা কয়। আসলে ওরা কোন দোকানে চলে ভাত খাইতে বুঝি না। আল্লাহ বলতেছে আমি আল্লিম, হ্যাঁ আমি আল্লিম, আমি শিক্ষক, আমি মুআল্লিম, আমি শিক্ষা দিয়ে থাকি। যিনি শিক্ষা দেন তিনি তো গুরু। কি তাহলে আল্লাহ বলতেছে আমি গুরু, আল্লাহ কয় আমি গুরু, আমি শিক্ষা দেই। যিনি শিক্ষা দেয় তিনি কি গুরু? গুরু হল বড়। এই জন্য যিনি মুর্শিদ তিনি রসুল, ইহাতে নাই কোন ভুল, খোদাও সে হয়। কার জন্য? ভক্তের জন্য খোদাও সে। এ কথা লালন কয় না আল্লাহ কুরআনে। এই যে মাইনে নেওয়া সহজ কথা না, সবাই পারবে না। কারণ পণ্ডিত কত ভক্তি নাই। পণ্ডিত যারা এরা কোনদিন মাথা নিচে করে না, করে না। আর মাথা নিচে করে না একটা কারণে, কারণ মাথা নিচু না করলে আপনি খান্নাস মুক্ত হতে পারবেন না, শয়তান মুক্ত হওয়া যাবে না। শয়তান যদি মুক্ত করতে চান তাহলে আদম খাবার মধ্যে সেজদা করতে হবে। এই যে কোরআনিল মালাইকাতি জুদুলি আদামা ফাজুদু ইল্লা ইবলিসা ওয়া মাস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সবাই সেজদা করেছিল কিন্তু পণ্ডিতে করে নাই। পণ্ডিতে করে নাই। এই যিনি করে নাই তার বংশ দুনিয়াতে আছে। আমি এদিকার বেশি না কইলাম। বাবা নাইব রাসূল আছে না, পীর নাইব রাসূল না, আচ্ছা নাইব রাসূল চাইতে না, নাইব আবু জহল আছে না, কথা বল না, নাইব আবু জহল কি নাইব রাসূল মানবো? তুমি যদি হাসতে বলো তাও বলবো। এ হলো বিষয়। গুরুতে মনুষ্য জ্ঞান যা, গুরুতে মনুষ্য জ্ঞান যা, অধপথে গতি হবে তার। লালন বলে তাই আজ আমার ঘটেছে মনের কুস্বভাবে, গুরু পদে নিষ্ঠা মন্ডল হবে, যাবে রে তার সর্বসুসার, অমূল্য ধন হাতে সেই তো পাবে। সনাতন ধর্মের গীতার মধ্যে সনাতন ধর্মের মূল মন্ত্রে বলেছেন, জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি ধরাতে প্রকাশ করেছেন, গুরু রূপটি ধরি কৃষ্ণ রুষ্ট হইলে গুরু পারে তরাই বারে। গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাই তরাই বারে। ভগবান যদি রুষ্ট হয় গুরু তরাইতে পারে, আর গুরু যদি বেদার হয় ভগবানের বাপের ক্ষমতা নাই তরাইতে পারে। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর, গুরু রেভ পরমের তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা ব্রহ্ম। ও সনাতন যা কইছে ইসলামে তাই কইছে। মানা না মানা হইলো তোমার বেলা। হ্যাঁ, মানাটাও ভাগ্যের ব্যাপার। এই জন্য পীরের দরবারে কই মানাবে যাও না, কথা কই, পীরের দরবারে কই মানাবে যাও না। যদি মানতে চাও তাহলে গুরুর দরবারে বসো, আর যদি মানাবে চাও আস্তে করে হইলে যাও। এ হলো বিষয়। যাক, এদিকার না অগ্রসর হইলাম। অনেকগুলি প্রশ্ন। কোন কামে বিসমিল্লাহ নিষেধ? কেন নিষেধ করো না? তাই তো নাকি? বিসমিল্লাহ
কয়টা কিসে বলো গুরু দয়াল বিসমিল্লাহর বিসন আছে জানতে চাই দয়ালে আছে কোনটার বিসন কোন গাছে কোন বিসনে কি ফল হয় বিসমিল্লাহ কেন 10টা খণ্ড বিসমিল্লাহ কেন 10টা খণ্ড সে ভাণ্ড করেছে সে আদব কাণ্ড বিসমিল্লাহ হয় কিবা কাণ্ড কিবা ভাণ্ড যে ভাণ্ড খুব বরকতময় ভালো অনেক ভালো কথা আমি একটা গানের মধ্যে আগে যাই দেখি তারপরে প্রশ্ন হলো বিসমিল্লাহ কি পড়ার বিষয় না বিসমিল্লাহ হওয়ার বিষয় আমাকে মনির বলে কদু খেত করে পেঁপে লাগা হ্যাঁ বিসমিল্লাহ করে লাগা হ্যাঁ যেতে যাওয়া হয় আর ও বাড়ির পাশে কার্তিক নবু আছে হ্যাঁ তো আর বিসমিল্লাহ কয় না হ্যাঁ সে তো দিহা তো দিও তাহলে বিসমিল্লাহর বিষয়টা কি এই বিষয়টা আমাকে জানার দরকার আসেন বিসমিল্লাহির রহমানির রহিম কথা বলে একটু খেয়াল করতে হবে এই বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে লাগে হলে 19টা হরফ কয়টা হরফ লাগে 19টা হরফ পাক পাঞ্জাতন এটা এখানে যে আমরা নামের লিস্টে পড়লাম এখানে দেখলাম আহলে বায়াত পাক পাঞ্জাতনের জয় হোক তাই তো লেখা আছে এই যে পাক পাঞ্জাতন মানে আহলে বায়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী আলাইহিস সালাম মাওলা ইমাম হাসান মাওলা ইমাম হুসাইন খাতুনে জান্নাত ফাতেমা জোহরা সালামুল্লাহ এই 5 জনের নাম লিখতে 19 হরফ লাগে বাহ 5 জনের নাম লিখতে কি লাগে 19 হরফ লাগে এটা কইলো আল্লাহ বিসমিল্লাহ বলবো কে তো বিসমিল্লাহ আল্লাহই বলবো বিসমিল্লাহটা কি আমি দুই দিকে বলবো বিসমিল্লাহ হলো মাওলা আলী আলাইহিস সালাম সুবহানাল্লাহ বিসমিল্লাহ হলো মাওলা আলী এই তাফসীর আপনারা বহুত শুনছেন কোরআনের সারাংশ সূরা আর-রহমান আর রহমানের সূরা সারাংশ সূরা ফাতিহা ফাতিহার সারাংশ বিসমিল্লাহ বিসমিল্লাহর সারাংশ বেহরফের সারাংশ নিচের হলো নুক্তাটা নিচের নুক্তা এজন্য ইবনে আব্বাসকে বলেছিল তুমি কি সেই নুক্তাটা চেনো বলছিল আমিরুল মুমিনিন আপনি বলুন মাওলা আলী বলছিল আনা নুক্তাতু তাহাতাল মা আমি হলাম সেই নুক্তা তাহলে এই নুক্তার সন্ধান যিনি জানে বিসমিল্লাহর শেষে নেই এই নুক্তার খবর যে জানে বিসমিল্লাহর শেষে সিনে এই জায়গাটা একটু খেয়াল করো বাবা তাহলে বিসমিল্লাহ চোখের মধ্যে দেখতে বাবা একটা গান করি তারপরে দেখা যাক কি বলা যায় খুব ভালো লাগছে অনুষ্ঠান আজকের এই আসরের পরিবেশ এবং পাশাপাশি আমাদের মনির সরকারও অত্যন্ত চমৎকার একটা ভাব দিয়ে আমাদেরকে ডুবাই রাখছেন ধন্যবাদ দিয়ে ছোট করবো না আমরা সামনের দিকে কথা শোনার জন্য চেষ্টা করি ধন্যবাদ
শিক্ষিত মানুষ আছে। আমি আবু সরকার, আমাকে মনির সরকার। যখন পৃথিবীতে আসলাম, আসার ব্যবস্থা ছিল মা আর হলো বাবা। কতটুকু পানি গেছে, কতটুকু পানি ওজন করতে পারবেন? 1 গ্রাম পানি 100 ভাগ করলে কতটুকু? তার চাইতে কম। 1 গ্রাম পানি এটাকে 100 ভাগ করলে কতটুকু হয়? তার চাইতে কম একটু জিনিস দ্বারা মনিরের জন্ম। মনের জন্ম নেওয়ার পরে ওজন হয়েছে 3 কেজি। আচ্ছা, কত বাড়ছে? কয় গুণ? কম্পিউটার ধরতে পারবে? হ্যাঁ, তাহলে বরকত পাও নাই হলো। বাবা বরকত পাই নাই হলো। শোনো, আচ্ছা আপনার দেশে পাট বললে কি ধান হয় বাবা? পাট বললে ধান হয়? ও, পাট বললে পাটি হয়। হ্যাঁ, আমি তো ভুল করে লাগছি। পাট বললে ধান হয় না, আবার ধান বললি পাট হয় না। সোলা বললে গুণের গম হয়। আমাকে এলাকায় হয়, আমাকে এলাকায়, আমাকে এলাকায় সোলা বললে পরে গম হয়। আমি ভুল করে তৈরি বলছে পড়ার না, এটা আমার এলাকায় হয়। আমার একটা ছেলে একটা মেয়ে। আমার একটা ছেলে একটা মেয়ে। আমার বাড়ি আলি একজন, আমি আচ্ছা বাবা, তুই যে একটু ছেলে হওয়ার কথা আছে, আমার কারো বাড়ির জন্য সেবা হলো না, মেয়াও না, আর দিল।
খালি বলছিলাম দান হয়ে গেছে বাসে ছাড়া কথাটা কি বোঝা গেছে এবার? শোনো, বিসমিল্লাহ ভাণ্ড হইল মা। বিসমিল্লাহ ভাণ্ড কিরা? ভালো করে কোন কিরা? মা। আর বীজ বীজ হইল বাবা। বীজ হইল বাবা আর ভাণ্ড জমি হইল মা। বলছে এক ফুটা হয়ে গেছে 3.5 বিসমিল্লাহ বলা মাথা লিখবো দ্বারা মানব দেহ হাত মোকা লিঙ্গ দ্বারা মানব দেহ তিন পাতে বিসমিল্লাহ মুখ হাত লিঙ্গ দ্বারা মানব দেহটা 3 পার্টিতে করা। কয় ভাগ মানব দেহটা? এই একটা ভাগ। হা হে হু সৃষ্টি পালন ধ্বংস। আল্লাহ, মোহাম্মদ, আদম, ব্রহ্মা, বিষ্ণু, শিব। কয় ভাগ হয়েছে? 3 ভাগ। যারা গট কয়, গট কয় কারা? হ্যাঁ, গট লিখতে কি লাগে? জি ও ডি। এখানে 3টা। জিতে হলো জেনারেট, মানুষের জ্ঞান, মহাজ্ঞান, বিজ্ঞান, যা কিছু আবিষ্কার হয় তা মস্তিষ্কে আবিষ্কার হয়। বল হুয়া কুরআনুম মাজিদুম ফীহি লাওহে মাহফুজ। এখানে আবিষ্কার হয়। এটা হলো জেনারেট, এটা হলো অপারেট। এটা কি? অপারেট। অপারেট হাসি, কান্না, দুঃখ, বেদনা। হিরেমনির মুখ চুপ বার করে কয় বাবা ভিতরে কোনো শান্তি নেই। এটা হলো অপারেট। এটা হলো ডিস্ট্রয়, ধ্বংস। এই ধ্বংস থেকে মুক্তি পাওয়া, যিনি মুক্ত করায় দেয় তিনি হলো গুরু, আর যিনি মুক্ত হয় তিনি হয় বিসমিল্লাহ। জীবনে পরশ পাথরের নাম শুনছেন, দেখছেন কি? ওই দেখছেন? হ্যাঁ, পরশ পাথর হইল আমার মহান মুর্শিদ, আমার লাল মুনসা, আমার নাজির স্যার। এটা হলো পরশ পাথর। এদের ছোঁয়া আল্লাহ হয়ে গেছে। মনির সরকার
ওটা ডাক্তার সারাইতে পারে। যদি কারো গ্যাস্ট্রিক হয় ওষুধ খেয়ে ভালো হয়, দুর্বল হইলে ভিটামিন খেয়ে ভালো। হ্যাঁ, হাড় অপারেশন হয় না এখন? কিডনি পাল্টানো যায় না বাবা, ব্লাড পাল্টানো যায় না, বাইপাস সার্জারি। কারো যদি ব্যথা হয়, পেইন হয়, ইনজেকশন নিয়ে ক্যাপসুল খেয়ে ভালো হয় কিনা? আচ্ছা বলেন তো, যদি কারো চরিত্র নষ্ট হয়ে যায়, ইনজেকশন দিয়ে অপারেশন করে ব্লাড পাল্টাইয়ে, তাহলে ওরা কেমন নইব? ওরা কেমন নইব? এজন্য আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মাসাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। তার সঙ্গে আবার কইছে নামাজীর সঙ্গী, হাজীর সঙ্গী। তার সঙ্গে আবার কইছে সত্যবাদী। সত্যবাদী কারা? ওলি আল্লাহ যারা তাদের কাছে যায় পাশার মানুষগুলিও আল্লাহর ওলিতে পরিণত হইয়া আমার কথা বিরাট করলে কি আমার বাদ আনতে কইলাম কি বাবা, আমার মেয়েটা মাস্টার্স পরীক্ষা দিবে, আমার তো 20,000 টাকার দরকার। এই যে অক্টোবর মাস যাই গেল, চলে নভেম্বর মাস থেকে গান বাজনা শুরু হবো। আমি আপনার পয়লা সপ্তাহে টাকাটা দিয়ে দেব, 15 দিন পরে দিয়ে দেবানি। রাত্রে এসে চাইছি, মানুষটা আমার তোমার সাথে টাকাটা দিয়ে দিছে, কোন সাক্ষী নাই। কয়দিনের কথা কই দিছি? 15 দিনের কথা কই দিছি। মাস দেড়টা দুধে চলে যায়, দেহাই করে দেয়। আমি খুব ভালো মানুষ না? উনি যে বাজারে যায়, আমি বাজারে যাই। 3 মাস দেখছেন না কত ভালো মানুষ। আরে বাবা রে বাবা, নামের সাথে একেবারে টাইটেল আছে আবুল খায়ের বাশরুল আলম মৌলভী মোহাম্মদ হাফিজুর রহমান আজাদ আনহু গাফুরুল্লাহ আতেকি। ও বাবা, এই যে আমার খোলার নাম খুঁজে যাই। 3 মাস চলে গেছে, আমার বাপের সাথে দেখা করবে। 3 মাস পরে জুমার নামাজ পড়বার জন্য মসজিদ ঘরে গেছি, যাই ওই 2 রাকাত নামাজ পড়ে বসে বসে জিকির করতেছি। এর মধ্যে হ্যাঁ আপনারা খারাই যান, চোখ বোঝা চাইদি ডান পাশে বাবা বসা। কয় আমার নামাজ হবো? নিয়ে তার মন নেই। আমার কাছে খালি 15 নামাজ শেষ হয়েছে, সালামটা ফিরি। আমি যদি কিয়ামত পর্যন্ত বিসমিল্লাহ পড়ি কাম হলো? যখন একটা মানুষ আত্মসমর্পণ করে তওবা করে আস্তাগফিরুল্লাহি রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম, আজকে থেকে মিথ্যা ধর্ম পরিত্যাগ করিয়া সত্যের ধর্মে দীক্ষিত হইলাম, সিরাতাল মুস্তাকিমের পথে আত্মসমর্পণ করিলাম। যত কায়দা করো, এটা না করা পর্যন্ত ভালো হবে না।
তাহলে এটা এই একটা পাটে মুখ, হাত, লিঙ্গ। আল্লাহর কাছে কিছু চাইলে পবিত্র হওয়া লাগবে, ঠিক কিনা? আল্লাহ বলছে না, পবিত্র জবানে যা চাবা আমি তোমার তাই দিব। এটা আল্লাহ ওয়াদা করছে না বাবা? কি তুমি যা চাবে আমি আল্লাহ তোমার তাই। বাবাই কইছে কর যে হাসানা কি কম বাবা। ইব্রাহিম পয়গম্বরে কইছিল তোমার প্রিয় বস্তু কুরবানি করো। উনি কি করছিল? বাবা যদি আল্লাহ খালি আমার কইতো প্রিয় বস্তু কুরবানি কর, আর কইতাম তুই মাথায় কথা সব তোর সে প্রিয় আমার আর কিছু নেই। দিয়ে কেউ না সব কথা সব জায়গায় কইলে। হ্যাঁ, প্রিয় বস্তু হইলে আমার প্রভু, যিনি প্রভুর হয়ে গেছে তারে বহু বহু গুণে ফেরত দিয়ে দিছে। একজন মানুষের গোলামি করছে আমার লাল মনসান বাবা, হাজার হাজার মানুষ তার গোলামি করে। বিশ্ব ডাকের মন্দির দরবার শরীফ ফরিদপুর হাসপাতুল্লাহ বাবা একজন মানুষের গোলামি করছে, 2 কোটি মানুষ তার গোলামি করে। আহমদুল্লাহ মাছ ভান্ডারী একজন মানুষের গোলামি করছে, 3 কোটি মানুষ তার ভালোবাসে। এই দেহটা যদি কেউ আমার লাল মনসানকে দান করতে পারে আর যদি দয়া করে গ্রহণ করে ফেরত দিয়ে দেয়, তারে মানুষ খাওয়ানোর জন্য পাগল হয়ে। শুনে না, এই মুখ থেকে 6টা জিনিস বাদ করতে হবে। কি? প্রথম হলো মিথ্যা বলা, গালি দেওয়া, কুতর্ক করা, বাজে কথা বলা, বাজে আলাপ করা। হ্যাঁ, মিথ্যা বলা, গালি দেওয়া, কুতর্ক, হুমকি দেওয়া, যাবে না ওয়াদা খিলাফ করা। তাহলে এই 6টা জিনিস যখন মুখ থেকে বাদ হবে, এই মুখটা কি হবে? বাদান কি হইব? পবিত্র মুখ। পবিত্র মুখে যা চাইবা ওইটা আল্লাহ দিব। এখন চাবে তো মুখ দিয়ে, তাহলে মানুষ হাত পাতে না। কথা বল দেখো। আচ্ছা, মুখ দিয়ে চাইলে না হাতটা ভালো লাগবে কি বল? তাহলে এই হাত থেকে বাদ দিলে 6টা: হত্যা করা, আঘাত করা, চুরি করা, ডাকাতি করা, অধঃপতন করা, অধঃপতন করা উচিত। 6টা। এই 6টা যদি বাদ করতে পারো হাত থেকে, এই হাতটা হবে রহমতের হাত। এই হাত দিয়ে জাদুর মাথা বরকত হবে। তাহলে এখানে 6 কয়টা উচিত? হ্যাঁ, এই যে ডিস্ট্রয়, ধ্বংস, হস্ত মৈথুন, সাম্য মৈথুন, অবিচার মৈথুন, ব্যভিচার মৈথুন, কামাচার মৈথুন, সৃষ্টির শোক বন্ধ করতে হবে। এই জন্য গুরু না ধরলে সিয়াম শিক্ষা করা যায় না। 6টা। আর একটা জিনিস আছে, সেটা আমি কেমনে করে বলি। যদি তোমার দেহের কোনো সত্তা অকারণে স্খলিত হয়, নষ্ট হয়, তাহা নিজের মধ্যে আবার সংরক্ষণ করে। 7 12 আর 7 কত হইল? হ্যাঁ, এই 19টা জিনিস পাঠ করে যে তুমি নিজেই বিসমিল্লাহ। তুমি কি বিসমিল্লাহ 10 খণ্ড, এটা তো প্রতি ডালের মধ্যে আল্লাহ লেখা আছে। এখানে কি লেখা আছে দেখো, আরবিক দেখো, আর এই লেখাটা খাও। আল্লাহ, আল্লাহ, বরকত, রহমত। বরকত যদি পাইতে হয়
সত্তাকে আগে রক্ষা করতে হবে। যেই বীজে বিসমিল্লাহর সৃষ্টি, এই বীজের সন্ধান করতে হবে না। বিসমিল্লাহ বলে কা আপনারা তৈরি করেন যে গল্প কম, আমি টাকা দেবো, খরচের টাকা যায় দেখে আসবে। আমার ফরিদপুর একটা পাগল ছিল, নাম ছিল দমগুরু শাহাবুদ্দিন আউলিয়া, নাম ছিল হইল, ওনাকে দমগুরু বল। কেউ যদি কিছু যায় চাইতো, হ্যাঁ দম রাখেন, ওরে মাফ করে দেন, দম ওরে মাফ করে দেন। উনি আমাদের ফরিদপুর ঢোলসের একটা বাউর আছে, চৈত্র মাসে 30 হাত পানি থাকত, উনি সুতা ছাড়া বসছি বাড়িতে, বাবা বসছি বাড়িতেছি, লোক থাকতে বাবা কি হয়েছে, রড মিলছে, রড মিলছে, শালা কিন্তু বিল্ডিং হবো, পানি 40 টাকা এখান থেকে উনি মাপতেছে, মাইতে চলে গেছে ওই পানির কথা, 10 টাকা, তারপরে এই ঢিলি মাপতে, ওই বিল বইয়ে খালি মাপছে, যাই দেন 590 বিল্ডিং হয়েছে টেকনিক কলেজ করে, দাও দেখে আসো বাইতুল আমার। কত দোয়া কলমা বললাম, কত মুফাসসির হইলাম। আমাকে ফরিদপুরে একটা মানুষ 3টে মানুষের 9 খন্ড করছে, 9টা খন্ড করছে 3টে মানুষ, তার বাকি একজন কমিশনার। 3টে মানুষ মারছে, পুলিশে ধরে নিয়ে গেছে, পুলিশ বাদী কেস, ওনার তো ফাঁসি হবে, ফাঁসি তো জানেন তো, সবাই জানে ওনার ফাঁসি হয়ে যাবে। এক লোক যাই কইছে তোর তো ফাঁসি হবে, তুই শাহবাংলার পায়ে ধরে দিয়ে, শাহবাংলার পায়ে ধরে তুমি হাফ প্যান্ট পরতে, একটা রড থাকতো কাছে, সারে বাইরে ছিল, কপাল খুলে গেছে। সকালবেলা হাঁটতে হাঁটতে গেছে, পাগল তো দেখে গালাগালি দেখে কিনা, ও ভয় পেয়ে শুয়ে ওই যে রড গেছে, বিকেলে লোকছি গেলে গেছিলি, কয় গেছিলাম, কি হইলো, উনি জামায় রড দেয় ঘুরে কি করে আল্লাহ জানে, কয় শালা তুমি আমায় ফাঁসি নিয়ে মরছি, পাগলের রডের বাড়ি থেকে মরেছি। পরের দিন সকালবেলা ঠিকই পাগল তো গালাগালি পারতেছে, ও সব বুঝে যায় সেটা শাহবাংলার পা, সে মতো রড দিয়ে পিটিয়ে নাক দিয়ে মধ্যে রক্ত পাই
মাগুর তো এসে ঘিরে ধরছে। একজন ভক্ত ছিল আবু মিয়া, উনি ছিল পেশকার জসকোটে। যাই তুলে বাবা ওরে যখন মারলে তাহলে এটা মাপ করার ব্যবস্থা করে দেবো। ছাড়ছে, সবাই হাত জোর করছে, পাগল পাগল তুমি তো আল্লাহর বন্ধু, তোমার কথা আল্লাহ শোনে, তুমি তো করে দাও। মাটির নদী ডাক থেকে হ্যালো টেলিফোন একবার তো ধরে নাই রাখছে, ফিরে বড় যখন ধরছে জিজ্ঞেস করছে কি রাগ করতে বাপে বাপের দেশ আমার। যাই হোক টেলিফোন মনে হয় দিচ্ছে, দিয়ে তো কথা শুরু হয়েছে, এই করবি না ও করবি না, আর শাহ পাগলা কর কবি গালাগালি মেয়ে মানুষ লাস্টে করলে শালা হয় তুই মাফ করলে লাগে মাফ করবি। তিন মাস পরে একটা কাগজ করে দেয়, এরা হলো যারা বিসমিল্লাহ হয় পরে ওরা শুইলে মানে মরাও কাজ যাক, কত কথা না কইলাম। তুমি মাছ ভান্ডারের নজরুল মৌলানা সাহেবের কথা বলছ। আমাদের কুষ্টি একটা দরবার আছে, আপনারা চিনেন কিনা, অধিবাড়ি মৌলানা মনসুর শাহ রহমতুল্লাহ নাম শুনছেন? অধিবাড়ি মৌলানা মনসুর শাহ, উনি তদামলে টাইটেল পাস মান। হ্যাঁ, তবে একবার না দুইবার এই মনসুর মৌলানা 24 জন মৌলানা সহ আমাকে শিক্ষাই ছিল 5 লাখ রুপির জন্য পিসাব কর। আমাকে শিক্ষা শরীফের দেওয়ান রশিদ বাবা আমাদের বাজারের মধ্যে বেড়ে দেওয়া হয়েছে, সুন্দর ছিল, সৎ প্রকৃতির মানুষ। আপনারা জিততে যাই দেখেন, জিততে কি একটা ব্যবসা আছে, বৈদিক ব্যবসা, তালাই মান চাটাই বা তালাই বাঁশ দিয়ে বানায়। 24 জন মৌলানা, এটা হইল মনসুর মৌলানা। তুমি ওই দিন করছি কি দরবারে বসে বসে গামছা এটা গেঞ্জি গায় বসে বসে পাশের পাতা ছোট বাজার স্বাস্থ্য মৌলানা সপ্তাহ খাবারে নাম শুনছে দেওয়ান রশিদ, না জানি কত বড় হোমরা সোমরা মানুষ হইব। আর উনি যা করতেছে এটি বিশ্বাসের কাজ। উনি মনে করছে না তাকে এই দরবারে কোনো ভক্তবৃন্দ যাই আর সালাম কালাম যাই না, জিজ্ঞেস করে হলে মিয়া বল বল দেওয়ান রশিদের বাড়ি বললেন, হ্যাঁ হ্যাঁ ওনার বাড়ি। বললো উনি কি বাড়ি আছে? বলে যা আছে, যাও দায়িত্ব নিয়ে আসো। কারে কইছে জানেন? উনি ডাক্তার রেখে কয় বাবা আমি তো দেওয়ান রশিদকে চিনি না। কথাটা কেমন হইল? এটা ওনার বাড়ি, এটাও জানে
চিনি না আলেম ছাত্র বলে মিয়া বুঝ হয়ে গেলে আপনি সবাই থেকে এখন তেরা কথা চালু নাই গাওটা নামাইয়ে আপনি তো মৌসুম মরা না ভাইয়া কথা বলে আপনি উঠি বাড়ি মৌসুম না ও আপনি টাইটেল পাস করছেন না উনি তো এটা আবার আপনার ডবল টাইটেল পাস বলে বাবা আমি তো অশিক্ষিত মানুষ আমি শুনছি যে নিজের চেনে নাই সে বলে কিছুই চেনে আপনি তো মৌলানা মানুষ আমি তো মূর্খ মানুষ আমি তো রশিদ দেওয়ার কিছু নেই আপনি তো মনে মনসুর কিছু নেন তাই দাঁড়ানো মানুষটা পায়ের উপরে পড়ছে সাথে কর্জার আসছিল তারা কয় যার সাথে পাল্লা করবে রাস্তায় পায়ের মধ্যে বললে পরে পাল্লা খায় কদম মসি করে ওটা দাঁড়ায় বললো তোমরা বাড়ি চলে যাও আমি যতদিন পর্যন্ত আমি মনসুরকে চিনতে না পারি ততদিন পর্যন্ত শিক্ষার মাঠের থেকে আমি বাড়ি যাবো না আমি যদি এর মধ্যে পড়ে যাই যদি তোমরা শোনো আসি এই শিক্ষার মাটিতে তোমরা আমার গায়ে ছিল এই মনসুর বলো না একাধারে 11 বছর গুরুর দরবারে গোলামি করছে আপনারা জিতে যাই দেখেন চৈত্র মাসে 22 তারিখে বড় উৎসব তখন লক্ষ লক্ষ লোক আসতো আমাদের কুয়াকাটা ময়পুর বরগুনা বরিশাল পটুয়াখালী এখনো লক্ষাধিক মানুষ সেখানে আছে দরবারের ভক্তরা একটু খেয়াল করে শুনে রেখো আমার এই কথাটা দরবারের সামনে যে ছোট্ট একটা নদী আছে ওই নদীর ভিতর দিয়ে বাঁশ গাইড়ে গাইড়ে সালা দিয়ে পায়খানা মুখে চৈত্র মাসে গাঙ্গের ভিতরে শুকনো গান তো এতখানি পায়খানা প্রতিদিন সকালবেলা যাওয়ান সব ঘুরে ঘুরে দেখে 7 দিন করে কোথাও কোনো কাজ বাকি নেই ঘুরতে ঘুরতে নদীর পাড়ে গেছে যাই দেখি লাইন ধরা পায়খানা দোয়া একটা বাস বাইকের ওই সুদের মধ্যে কেউ যায় না দরবারে এসে বললে একটা কাজ বাকি আছে কেউ পারলে সাইডে আসো কি কাজ বাকি তা লোকরা জায়গায় জায়গায় ঘুরতেছে সবই ঠিক আছে কিন্তু মনসুর মামাটা খেয়াল করছে উনি গান করছেন বুঝাই নদীর পাড়ে গেছে যাই দেখে একটা পায়খানার বাঁশ বাংলা দরবারে এসে একটা বাঁশ কাটছে ওখানে সুক্কা করছি তার ভেতরে নিয়ে ওই নদীর মধ্যে নামছে মনির এই পর্যন্ত পায়খানা কোথায় গেল কোথায় গেল কোথায় গেল
দাঁড়াই ধরে 5 লাখ দরবারের মধ্যে যেমন সব বসা ছিল হাঁটতে হাঁটতে নদীর পাড়ে গেছে যাই দেখুন মৌলানা এত খানিক ময়দার মধ্যে দাঁড়াই ধরে 5 লাখ উনি নিচের দিকে নামতেছে উনি বুঝতে পারছে পাগল তো আমার ধর্ম উনি ডাঙ্গায় উঠে আসছে গায়ে ময়না খেয়াল নাই দুজনকে জড়াই ধরে হাও হাও করে কান দেওয়ার পর মন চুপে আর তোর গোলামি করতে হবে না আমার এই জিতের মেলা আমি কুষ্টিয়া পাঠাই দিলাম 70 লক্ষ মানুষ বারাত করছে 70 লক্ষ মানুষ এই কুষ্টিয়া তরিকার পতাকার তলে মৌলানা মনসুর শাহ রহমাতুল্লাহ যদি আল্লাহরে কর্জ যাবে এইটা দিয়ে দিও যদি মালিক কবুল করে নেয় ওই দেহটাই আল্লাহ হয়ে যায় আল্লাহ ভালোবাসার জন্য মানুষ পাগল আমার লাল মুখচান বাবা একে বিলায়তের বাদশাহ এখানে বিলায়ত আছে এই সম্পদ তিনি গ্রহণ করে নাই হাদিস বুখারী হাদিস মিশকাতের মধ্যে আসছে না মিশকাতুল মাসাবির মধ্যে আসছে জিল্লে সারির মধ্যে 128 পৃষ্ঠায় আসছে ওমান মাতা আলাই সাফিয়ারুহি মাইতা বিজাইলিয়া কোন মানুষ যদি বায়াত ব্যতীত মারা যায় তার মরণটা হবে জাহিলিয়াতের তাহলে বিলায়তের যুগে একজন মুর্শিদের মাধ্যমে দেহটাকে আল্লাহর কাছে সই করলাম যদি আল্লাহ নিয়ে নেয় তাহলে আর তোমার ভাবনা
করে দাও তাড়াতাড়ি কায়েমি করো এই বাড়ি আমরা আর কত না থাকবি পাগল আর দেওয়ান রশিদ বলে কি বলে বাজান আরে আরে সবাই কি বলে ঘর ফাড়াও পাকা বলে খাইছো খাইছো আসল বলে এই ঘরে ঘর দেওয়ান রশিদ বলে আরে আরে ঘর ফাড়াও পাকা বলে আসল বলে এই ঘরে ঘর যায় না